হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে আমার ফ্যামিলিকে আমি নুডলস বানিয়ে খাওয়াবো। তো চলুন কিভাবে আমি নুডলসটা বানাই। প্রথমে আমি নিয়ে নিই স্প্যাগেটি নুডলস, নিয়ে নিলাম চায়না নুডলস। তো আমি বড় একটা পাতিলা নিয়ে নিয়েছি এবং পানি ফোটাতে দিয়ে দিয়েছি। পানিটা গরম হলে আমি নুডলসটা এখানে দিয়ে দিব। তো বড় পাতিল নেওয়ার কারণ পুরো নুডলসটাই আমি আস্তে আস্তে দিয়ে দিব, এখানে নুডলসটা ভাঙবো না। এই কারণে একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে, এই কারণে বড় পাতিল নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 3 থেকে 4 মিনিট এটাকে একদম ফুটিয়ে নেব। এই নুডলসটা সাধারণত অনেক শক্ত হয়, এই কারণে একটু বেশি সেদ্ধ করা লাগে এবং গরম পানিতে বেশি দিয়ে আমি বেশি জোরে নাড়াচাড়া করছি না। আগে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আমার নুডলসটা এলোমেলো না হয়ে যায়। নুডলসটা অনেক সুন্দর লাগছিল, এই জন্য এলোমেলো করতে কষ্ট লাগছে, তারপরও খেতে তো হবে, তাই আমি এখন নাড়াচাড়া নিয়ে নিচ্ছি। এখন আমার নুডলসটা মোটামুটি সেদ্ধ হয়ে বলকের জন্য অপেক্ষা করতে করতে এখন আমি দিয়ে দিলাম কিছুটা ভেজিটেবল সবজি। তো নুডলসটা যখন 3 থেকে 4 মিনিটের জন্য আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, এখন আরও আমি 1 থেকে 1.5 মিনিট এর সঙ্গে ফুটিয়ে নিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে তুলে নিব। তো আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। আমি সবজিটা কমই দিয়েছি, মোটামুটি সবজি দিয়েছি। এখন আমি আস্তে আস্তে এটাকে তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। আস্তে আস্তে উঠিয়ে সবগুলো পানি ঝরে নেব। এখন একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম কিছুটা বাটার। আমি বাটার থেকেই রান্না করব, এটা আমি কোনো তেল ইউজ করব না। তো আমি 2 চামচের মতন বাটার নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি চিকেনটা আমি বুকের অংশটাই বেশিরভাগ নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা এবং রসুন। এখন আমি দিয়ে দিব এখানে রামেনের সস, মিনিমাম বেশি করে ঝাল হবে, 4 থেকে 5 চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম একটু পানি দিয়েছি অবশ্য মাংসটার জন্য, চিকেনটার জন্য কষিয়ে নিচ্ছি ভালো করে। না কষালে একটু মাংসের ভিতরে ঝোলটা মশলাটা ঢুকবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রামেনের সসে অবশ্যই একটু লবণাক্ত আসছিল, সয়া সসও দিয়ে দিয়েছি। সব নুডলসগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখন নেড়ে চেড়ে নিব, ভালো করে একটু নেড়ে চেড়ে নিব যাতে সুন্দর করে নুডলসের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায়। এবং ঝালটা আমি বেশি ইউজ করেছি, ঝালটা দেওয়ার কারণ ঝালটা অনেক পছন্দ করে আমার ফ্যামিলির লোকজন, অনেক পছন্দ করে ঝাল, এই কারণে আমি ঝালটা বেশি দিয়ে দিয়েছি। সব ভালো করে নেড়ে চেড়ে নেবে, সবটা গায়ে যেন মশলাটা লেগে যায়। আমি পুরো নুডলসটা নিয়েছি যাতে পেট ভরে সবাই খেতে পারে। তো আমার ভাজাটা মোটামুটি শেষ, এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি আরও কিছুটা ক্যাপসিকাম ইউজ করছি, ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো আমার হয়ে গেল নুডলস। তো আমার ফ্যামিলির সবাই পেট ভরে খেতে পারবে এবং রেস্টুরেন্ট স্টাইলে আমি একটু সাজিয়ে তাদের সামনে পরিবেশন করতে চাচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, তারপরে দিলাম শসা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো এমনিতেই খেতে পছন্দ করি, ক্যাপসিকাম সাজিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা শসা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিম দিয়ে দিচ্ছি একটা করে। ডিমের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা সস। তো ডিম আস্তে আস্তে খেতে ভালো লাগে। এই তো হয়ে গেল আমার সুন্দর করে সাজানো প্লেটটা। আমার স্প্যাগেটি নুডলসটা রান্না কেমন হয়েছে রেস্টুরেন্ট স্টাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনার মোবাইল থেকে, আপনার মন থেকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন, লাইক শেয়ার অবশ্যই। তো আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।